বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাঙালি আজ গভীর সংকটে শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হল কলকাতার গণেশচন্দ্র এভিনিউয়ের সুবর্ণবণিক সমাজ সভাঘরে। সেমিনারে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের বঙ্গবাসী বাঙালি নেতৃবৃন্দ। বিশিষ্টদের মধ্যে ছিলেন বঙ্গবাসী মহাসভার জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ডক্টর পরিমল কান্তি মণ্ডল, বাংলাদেশ হিন্দু মহাজোট সচিব তথা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, আসামের অমৃতলাল দাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী নৃপেন্দ্র কৃষ্ণ রায়, রেশমি ঘোষ, বিশিষ্ট শিক্ষক শ্রী তাপস মুখার্জি, ছোটন গুপ্ত ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিবৃন্দ। আলোচনার বিষয়বস্তু ছিল মেঘালয়ের বাঙালি হত্যার নির্মমতা, আসামের বাঙালি সম্প্রদায়ের সংকটাপন্ন বিষয়ক তত্ত্ব, বাংলা ভাষার ধ্রুপদী ভাষার স্বীকৃতি, চাঁদশু ডাক্তারকে আয়ুষ মন্ত্রণালয়ের স্বীকৃতি, ঠিক যেমন ভাবে ইউনানি, সিদ্ধা, সোয়া, রিগপা স্বীকৃতি পেয়েছে, যেখানে এখনো নমশূদ্র, পেন্ড্র, ক্ষত্রিয়, মাঝি, এসসি প্রশংসাপত্র পায়নি তার উদ্যোগ, বাংলার বাইরে বাঙালি বিদ্যালয় চালু, বাঙালি বিপ্লবীদের কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি প্রমুখ উল্লেখ্য। সভাপতি ডক্টর পরিমল কান্তি মণ্ডল বলেন, দলমত নির্বিশেষে সারা বিশ্বের বাঙালিকে এক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির মান উন্নয়নের মাধ্যমে বিশ্বের মাঝে বাঙালিকে সেরা প্রতিপন্ন করা, ভিন রাজ্যের বাঙালিদের সমস্যার সমাধান করাই প্রধান উদ্দেশ্য। সকল প্রতিনিধি ও নেতৃবৃন্দ এই লড়াইয়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য অঙ্গীকারবদ্ধ হন। নির্বাচন পরিস্থিতি চলাকালীনও যেহেতু আমরা বাঙালির স্বার্থে আমরা এরকম একটা সেমিনার পশ্চিমবঙ্গে আজকে এই সুবর্ণ বণিক সমাজ সভা নিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি। আজকে আমাদের বিষয় হলো এখানে যে সেমিনারের যে বিষয়গুলো আলোচনা হবে তীব্রভাবে, সেটা হচ্ছে যে মেঘালয়ে ঈশান সিং এবং সুজিত দত্ত গত 29শে মার্চ যাদেরকে পিটিয়ে মারা হয়েছে, গণহত্যার শিকার তারা, এবং মেঘালয়ে আজকে বাঙালি মানে বাড়ির থেকে বার হতে পারছে না। আজকে 50টা বাঙালি যে মোমবাতি মিছিল করবে সেই পারমিশন তাদের দেওয়া হচ্ছে না। দুজনকে অ্যারেস্ট করা হলো, সেই দুজনকে অ্যারেস্ট করা হওয়া সত্ত্বেও তাদেরকে খাসি স্টুডেন্ট ইউনিয়ন তাদের উচ্ছৃঙ্খলতায় তাদেরকে ছেড়েও দিতে বাধ্য করা হলো। এরকম একটা পরিস্থিতিতে আমরা চাইছি যে আগামী দিনে মেঘালয়ের এই গণহত্যা বন্ধ হোক, এবং আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ওখানকার সিএম সর্বত্র, হিউম্যান রাইটস সর্বত্রকে চিঠি করেছি, এবং আমরা এফআইআরও করেছি কেএসইউ এর এগেনস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমরা বাঙালি যারা বঙ্গবাসী মহাসভা এবং অন্যান্য সংগঠন আছে, সমস্ত বাঙালিরা এই স্বার্থে একসাথে হয়ে যাওয়া। এবং আজ থেকে 3-4 দিন আগে আমরা একই ঘটনা অন্য জমি দখলের উত্তরাখণ্ডে দেখেছি। রাজু বলে আমাদের এক বাঙালি বন্ধু, যার যে চড়ক দেখতে গেছিল, তার জমি জোর করে পাঞ্জাবিরা জোর করে দখল করে তার জমি গৃহবাড়িটাকে মাঠ বানিয়ে দিয়েছে। তো এই সব জাতীয় প্রবলেমগুলো আজকে সেমিনারে এই বিষয়গুলো খুব প্রাধান্য পাবে। তার পাশাপাশি আমরা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছি, এবং সেই লড়াই আমাদের চলবে। সেটা আমরা কি তার রূপরেখা নেব, আমরা কিভাবে সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা বাঙালিকে দেওয়া যায়, তার মধ্যে আমরা আজকে আরও এখানে প্রাধান্য পাবে যে ইউনানি, রিগপা যেমন ডাক্তারি স্বীকৃতি পেয়েছে, আয়ুষ মন্ত্রণালয়ের তারা ডাক্তার লিখতে পারে, চাঁদশি ডাক্তারকে যাতে ডাক্তার লিখতে পারে, আয়ুষ মন্ত্রণালয় স্বীকৃতি পেতে পারে, সেই বিষয়েও আমরা আজকে এখানে আলোচনা করব। এছাড়াও অন্যান্য বাঙালি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে প্রবলেম, এক একটা রাজ্যে এক এক ধরনের প্রবলেম, আসামের বাঙালিরা এক ধরনের প্রবলেম আছে, এখানে বিভিন্ন রাজ্য, ইভেন আজ বাংলাদেশ থেকেও এখানে আমার সাথে সুপ্রিম কোর্টের লয়ার এবং ওখানকার
হিন্দু সংগঠনের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমার সাথে সুপ্রিম কোর্টের লয়ার গোবিন্দ প্রামাণিক দাদাও এখানে বাংলাদেশ থেকে এসছে। ওখানে বাংলাদেশে হিন্দুরা চরম আক্রমণের শিকার, সেখানে আমরা বাংলাদেশের হিন্দুদের আমরা কিভাবে রক্ষা করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমরা এখানে এই সেমিনারে আমরা একটা রূপরেখা তৈরি করব।